কিতাবের মধ্যে এসেছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। কিতাবের রওয়ায়াত এসেছে, একাধিক রওয়ায়াত এসেছে এর উপরে। আমি সংক্ষেপে বলি কথাটা বোঝাবার জন্য আপনাদের খেদমতে। 70 জন নবীকে দেখতে পেয়েছেন তিনি মসজিদে খায়েফের কাছে। 70 জন নবীকে তিনি দেখতে পেয়েছেন। হযরত আব্বাস ইবনে আব্বাস বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন 70 জন নবী মসজিদে খায়েফের পাশে ছিল। 70 জনের গায়ের মধ্যে আমি রেশমি পোশাক দেখতে পেয়েছিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কিতাবটা খুলে দেখেন, না বানোয়াটি আলোচনা আপনাদের খেদমতে নয়, পরিষ্কার করে লেখা আছে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। সুনানুল কুবরার মধ্যে পরিষ্কার করে লেখা আছে। বাইহাকির মধ্যে পরিষ্কার করে ইবারতটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত তাবিঈ হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে খায়েফ, এই মসজিদে মিনারার মধ্যে, মসজিদে খায়েফের মধ্যে 70 জন নবীকে নামাজরত অবস্থায় আমরা দেখতে পেলাম। নামাজের রত অবস্থায় আমরা দেখতে পেলাম। এই 70 জন নবী রাসূল পয়গম্বরদের শরীরটার মধ্যে রেশমি পোশাক পরিধান করা ছিল, আর তাদের পায়ের মধ্যে খেজুরের পাতা দিয়ে জুতো তৈরি করা ছিল। এই 70 জন নবী রাসূল পয়গম্বরকে আমরা মসজিদে খায়েফের চত্বরে নামাজের রত অবস্থায় দেখেছিলাম। তাই এই যে রেশমি পোশাক পরিধান করা, রেশমের কাপড়কে সেই যুগে সুফি বলা হয়। সুফিরা রেশমের কাপড় পরিধান করত, তাই তাদেরকে সুফি বলে আখ্যায়িত করা হয়েছে। সাউফ থেকে এসেছে। সাউফ শব্দের অর্থ হচ্ছে পশম। এই পশমের কাপড় সুফিরা পরিধান করতেন, তাই সুফিদেরকে সাউফ থেকে সুফি বলা হয়েছে। অনেকে বলেন আসহাবে সুফার মধ্যে যারা অবস্থান করে, আসহাবে সুফার মধ্যে যারা অবস্থান করেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমান আনার পরে, আল্লাহকে এক করে স্বীকারোক্তি করার পরে, আখির নবী, শেষ নবী, খাতামান নবীকে নবী রাসূল পয়গম্বর বলে আখ্যায়িত করার পরে, ঈমানটা আনার পরে কিছু এমন বিশেষ সাহাবা আমার রাসূলের ছিল যে আলোচনা আপনাদের করছিলাম, ফিকির করেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, সবর দিয়ে জীবন তৈরি করেছে, নিয়ামত আল্লাহ পাক বানিয়ে দিয়েছে, মর্যাদা আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,25,000 সাহাবা ছিল। এই 1,25,000 সাহাবার মধ্যে কিছু এমন সাহাবা ছিল যারা আসহাবে সুফার মধ্যে থাকতো। আসহাবে সুফার মধ্যে তারা কোনো সংসারের সাথে যুক্ত ছিল না, কোনো কাজ কারবারের সাথে যুক্ত ছিল না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কেউ হাদিয়া দিত, খাবার যদি কিছু হাদিয়া আসতো, আল্লাহর নবী তাদের মধ্যে বন্টন করে দিত, তাদের মধ্যে ভাগ করে দিতেন, কিছু বাড়িতে নিয়ে যেতেন। আবার অনেক সময় হুজুরের বারগায়ে কোনো যখন হাদিয়া আসতো না, কোনো খাবার যখন আসতো না, এমনও দিন গেছে আসহাবে সুফা সদস্যদের, আসহাবে সুফা সাহাবাদের এমনও সময় গিয়েছে তারা ওই সময়টা না খেয়ে কাটিয়ে দিয়েছে। আসহাবে সুফা সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনাদের খিদে লাগে নাই? আপনাদের পেটে তো খাবার থাকতো না? আসহাবে সুফার মধ্যে বসে বসে ইবাদত করতেন, জিকির করতেন, ফিকির করতেন, মুরাকাবা করতেন, মুশাহিদা করতেন, তাসকিয়া নফসের মধ্যে নিজেদেরকে লিপ্ত
লিপ্ত রাখতেন আপনাদের জন্য তো খাবার থাকতো না পিঠের মধ্যে তো আপনাদের খোদা থাকতো কি আপনাদের কষ্ট হতো আসহাবে সুফফা সাহাবারা বলে আমরা ওই আসহাবে সুফফার মধ্যে বসে বসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাটা দেখতাম মুস্তাফার দিকে তাকাতাম তাজদারে হারামের দিকে তাকাতাম নবীন আব্দুল্লাহের দিকে তাকাতাম হুজুরের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের খোদা পেটগুলো আল্লাহ পাক যেন খাবারের দ্বারাই পরিপূর্ণ করে দিত আরো জোরে আরো চিৎকার দিয়ে বলেন এই সুফি মানুষ যারা ফিকির করেছে চিন্তা করেছে শুধু জিকির করে নাই ফিকিরের মাধ্যমে জীবন তৈরি করেছে ফিকির করেছে চিন্তা করেছে চেতনা করেছে যে আজ আমাদের পাটা যদি হয়ে যেত গলা পর্যন্ত চলে যেত এটা কি ফিকির বলা হয় ৯৭,০০০ কিলোমিটার দূরত্ব নারটাকে আল্লাহ যে যার পথে পরিচালিত করছে একটু বসে গেলে বিছান সজ্জা হয়ে যেতাম এই ফিকির যারা করেছে তাদেরকে সুফি বলা হয়েছে এই চোখের উপরে পাপড়িটা যে আপনার আমার মুছছে বন্ধ হচ্ছে খুলছে এটা নিয়ে ফিকির করেছে তারা সুফিজমের তরিকাতে তাসাউফের বিলায়াতের টপ র‍্যাঙ্কের আল্লাহ পাক কবুলিয়াতের দরজার বান্দা হিসাবে কবুল করে নিয়ে এক একটাকে ওলিদের খাতায় নাম লিখে দিয়েছে কিতাবটা খুলে দেখেন না বারবারটি আলোচনা আপনাদের খিদমতে নয় দলিল দিয়ে কথাগুলো একটু বুঝিয়ে দিয়ে যায় ইবারত দিয়ে একটু বুঝিয়ে দিয়ে যায় আপনাদের খিদমতে চিন্তা যারাই করেছে তাসাউফকে নিয়ে গবেষণা যারা করেছে ফিকির যারা করেছে আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছে অনেকে বলছেন সুফি শব্দের উৎপত্তি সুফি শব্দ থেকে এই অর্থ হচ্ছে পছন্দনীয় আল্লাহ পাকের তাসাউফপন্থী মানুষেরা তরিকাপন্থী গণেরা আল্লাহ পছন্দ বান্দা তাই তাদেরকে সুফি বলা হয় তাই তাদেরকে সুফি বলে আখ্যায়িত করা হয় আল কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয় দলিল দিয়ে কথাগুলো আপনাদের খিদমতে বলে যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার করে এলান করে দিচ্ছে ইলমুত তাসাউফের অর্থ হচ্ছে আল্লাহর জন্য হৃদয়কে শূন্য করা এবং তাকে সারা সবকিছু তুচ্ছ জ্ঞান করা তাকে ছাড়া সবকিছু তুচ্ছ জ্ঞান করা আল্লামা মুহাম্মদ ইবনে হাসান আল সাফি তিনি বলেন তাসাউফ হলো কলবের আল্লাহর জন্য উজাড় করে দেওয়া এবং অন্য চিন্তা সেটাকে মুক্ত রাখা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি শুধু ফিকাহ ইলম শিখলো কিন্তু তাসাউফের ইলম হাসিল করলো না সে ফাসিক পক্ষান্তরে যে ব্যক্তি শুধু তাসাউফের ইলম হাসিল করলো কিন্তু ফিকাহ শিখলো না সে ধর্মদ্রোহী কিন্তু যে ব্যক্তি উভয় জ্ঞানের ইলম অর্জন করলো সে যথাযথ কাজে করলো আবু তালিব আল মাক্কি বলেন ইবনুল ফিকহ ইবনুত তাসাউফ এমন দুটি ইলম যার একটি অন্য আলাদা নয় একের সাথে একটা জড়িত যেমন ঈমান আর ইসলাম ঈমান ও ইসলাম একের সাথে অন্যটি যেমন এমন ভাবে জড়িয়ে যেমন মানুষের শরীর আর আত্মার সম্পর্ক আর একটা হতে অন্যটাকে আলাদা হতে পারে না ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেন ইলমে বাতিন হাসিল করতে হলে ইলমে জাহির শিখতে হয় আর ইলমে জাহির পূর্ণাঙ্গভাবে শেখা যাবে না যতক্ষণ পর্যন্ত বাতিন অর্থাৎ আন্তরিক অন্তরের ইলমকে শুদ্ধ না করা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আল ফিকহুল মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা ফিকহ হলো নফসের পরিচয় লাভ করা এবং নফসের মঙ্গল অমঙ্গল উভয় দিকের সমগ্র এক রকম জ্ঞান রাখা একেই বলা হয় তাসাউফ এই জ্ঞান যারা অর্জন করবে আলা মাকাম তারা পেয়ে যাবে আলা মর্যাদা তাদেরকে দেয়া হবে হযরত
মারুফ আল কারখি বলে তাসাউফ বলতে বোঝা যায় হাকিকতকে গ্রহণ করা, মাখলুকের হাত থেকে সমুদয় বস্তু আশা ত্যাগ করে দেওয়া। জুনায়েদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলে তাসাউফ পন্থী মানুষেরা মাটির ন্যায় হয়, যার সকল প্রকার ময়লা কার্য ফেলা হয়, কিন্তু তারা তা হতে সর্বদা মঙ্গলজনক জিনিসই বের করে। জুন্নুর আল মিসরি বলেন সুফিগণ হলো সকল লোক যারা, ওই সকল লোক যারা আল্লাহকে পছন্দ করেছেন, ফলে আল্লাহ তাদের মনোনীত করে দিয়েছেন। ইমাম গাজ্জালী এলান করে দেখায় সুফি তরিকাপন্থী মানুষেরা পূর্ণতা সম্ভবপর, তরিকাপন্থী মানুষেরা ইলমের দ্বারা, আমলের দ্বারা, তাসাউফের দ্বারা পূর্ণাঙ্গতা অর্জন করা সম্ভব। যে পূর্ণাঙ্গতার কথা আপনাদের খিদমতে আমি বলেছিলাম, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদারেরা তোরা ঈমান নিয়ে আয়। ঈমানদারদেরকে আল্লাহ ঈমান আনতে বলতে, আল্লাহ পাক ঈমানদারকে ঈমান আনার জন্য বলছে। তার মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ঈমানদারকে পরিপূর্ণতার সাথে দ্বীনকে চিনতে বলছে, শরিয়াতকে বুঝতে বলছে, ইসলামের নীতি আদর্শকে বুঝতে বলছে। যতক্ষণ পর্যন্ত আপনি ফিকির না করবেন, রেডিমেড হয়ে থাকবেন, যতক্ষণ আপনি চিন্তা চেতনা ভাবনার মধ্যে, আবেগ দরদের মধ্যে, ভাবনার মধ্যে কিছু না আনতে পারবেন, আপনি রেডিমেড অবস্থায় রয়ে যাবেন। যখনই চিন্তা করবেন, চেতনা করবেন, ভাবনা করবেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে যে নিয়ামতটা দান করেছে, এই নিয়ামতে যখন চেতনা করতে থাকবেন, ভাবনা করতে থাকবেন, এক একটা মাকাম, এক একটা মর্যাদা আল্লাহ পাক আপনাকে আমাকে দান করে দিবে। এমন একটা পর্যায়ে আপনি আমি চলে যাব, যদি আল্লাহর জিকিরের মাধ্যম দিয়ে ফিকিরগুলো করতে পারি, তাসাউফের মধ্যে পূর্ণাঙ্গতা আনতে পারি, তরিকাতটা যদি বুঝে যেতে পারি, হাকিকতটাকে যদি চিনে যেতে পারি, প্রকৃত যদি জীবনটাকে তৈরি করতে পারি, আমার আল্লাহ এমন মাকাম দিয়ে দিবে যে চোখের কথা বলছিলাম, যে হাতের কথা বলছিলাম, চোখ থাকবে আপনার আমার, কিন্তু দেখা আল্লাহর হয়ে যাবে, কান থাকবে আপনার আমার, কিন্তু শোনা আল্লাহর হয়ে যাবে, হাত থাকবে আপনার আমার, কিন্তু ধরা আল্লাহর হয়ে যাবে, পা থাকবে আপনার আমার, চলা আল্লাহর হয়ে যাবে, মুখ থাকবে আপনার আমার, বলা আল্লাহর হয়ে যাবে। ওই মাটির জিসিমটার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবে, হারাম করে দিবে। জোরে বলবো, 1 ঘন্টার উপরে আলোচনা করেছি, 1 মিনিটের জন্য ফাঁকি বলিনি। কি ভাই কথা ঠিক বলছি? বিশ্বাস না হলে ঘরে গিয়ে রাত্রিরে একটু মোবাইলে লাইভ চলছে, এতগুলো মোবাইলে একটু দেখে দেখে আসলে হুজুর খেটে ওয়াজ করে না, বাস্তব নিয়ে আলোচনা করতে বলেছে হুজুর। বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবেন। আরে পরিস্থিতি ফিকির না করলে পরিস্থিতি কি বুঝবে? ওর জার্সি গায়ে দিলে তো প্লেয়ার হওয়া যায় না। মেসি জার্সি গায়ে দিলে মেসি হয়ে যাবে, বিরাট কোহলি জার্সি গায়ে দিলে বিরাট কোহলি হয়ে যাবে, রোহিত শর্মা জার্সি গায়ে দিলে রোহিত শর্মা হয়ে যাবে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জার্সিটা পরে নিলে প্লেয়ার হয়ে যাবে। টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, আজকান, আলখাল্লা, এ তো মুসলমানের বাহ্যিক, এটা ইউনিফর্ম পরে নিয়েছো, মুসলমান হয়ে গেছো। ফিকির করেন, এই যে টুপিটা এখানে আছে, ফিকির করেন যে আলোচনা এখানে তাসাউফের আলোচনা, ইলমে বাতিনের আলোচনা, এতগুলো পয়েন্টিং কথা বললাম, এই টুপিটা এখানে আছে, চেহারার পরিবর্তন হয়েছে না হয়নি? কথা বলে টুপি পরার চেহারা একরকম লাগছিল, টুপি ছাড়া চেহারা আরেক রকম। ফিকির এটাই চিন্তা বুঝাচ্ছি এবার আপনাদের। এতক্ষণ তো দলিল দিলাম ফিকির কেন কেন, কারা ফিকির করতে বলেছে, ইলমে তাসাউফের গুরুত্ব কি,
ইলমে বাতিনের গুরুত্ব কি? তাহলে টুপি ছাড়া চেহারাটা একরকম লাগছে, টুপি পরে নিলে চেহারাটা আরেক রকম লাগছে, টুপির উপরে একটা পাগড়ি দিয়ে দিলে আরেক রকম চেহারা লাগবে, জামা খুলে গেঞ্জি বের করে দিলে বডি ল্যাঙ্গুয়েজ একরকম লাগবে, এই জামার উপরে আরেকটা আলখাল্লা জড়িয়ে নিলে চেহারা আরেকটা রকম পরিবর্তন হয়ে যাবে। এই যে পরিবর্তন হচ্ছে, দাড়িওয়ালা দাড়ি কাটা দুটো চেহারার পার্থক্য আছে না না? গোপওয়ালা আর গোপ কাটা, আগে গোপ রেখেছিল হঠাৎ কেটে দিয়েছে, চেহারার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে না যায়নি? আগে গোপ রাখতো না, এখন রেখেছে, পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না যায়নি? এই যে পরিবর্তন, টুপি পরা টুপি ছাড়া, দাড়ি রাখা দাড়ি ছাড়া, এই যে চেহারার পরিবর্তন, ইলমে বাতিন ইলমে তাসাউফ বলছে, আধ্যাত্মিক শিক্ষা বলছে শুধু এটা ওই চেহারার পরিবর্তন করলে হবে না, ইলমে বাতিন ফিকির করতে বলছে। টুপিটা যখন মাথায় এসেছে, আমার মুখে গীবত বন্ধ করে দিতে হবে, পরচর্চা বন্ধ করে দিতে হবে, পরনিন্দা বন্ধ করে দিতে হবে, হিংসা বন্ধ করে দিতে হবে, লোভ বন্ধ করে দিতে হবে, হাসাদ বন্ধ করে দিতে হবে। শুধু চেহারার পরিবর্তন নয়, দিলের কাইফিয়াতের পরিবর্তন করতে হবে, তবে ইলমে বাতিন এটা ফিকির। চাচা 72 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিনের আগে গিয়ে মসজিদে বসে আছে, যেন মনে হচ্ছে ফেরেশতার আসার কথা ছিল, ওনাকে পাঠিয়েছে। আল্লাহ 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 আল্লাহ। চাচা 40 বছর পিছনে চলে যাও, রিলটাকে একটু ঘুরিয়ে দাও, এই কথা বলে না কেন? একটু ব্যাকে চলে আসো, ক্ষমতা পাওয়া, আধিপত্য, স্ট্যাটাস, লোকবল, জনবল। দাদার একটা খাবা পিছনে ছিল, সিনা 56 ইঞ্চি করে ঘুরে বেড়াচ্ছিল, ধরাকে সরা মনে করেছিল। এখন এমসিবি পড়ে গেছে, ফিউজ উড়ে গেছে, মিটারে কারেন্ট নেই, চাচা এখন 72 এ ঠেকে গেছে। এরকম আল্লাহ আল্লাহ করছে, ব্যাখ্যা ভুল নেবেন না, বলে হুজুর তাহলে কি পরিবর্তন হবে না? পরিবর্তন হওয়ার মতন হতে হবে। 40 বছর আগে যার কলজেটাকে লড়িয়ে দিয়েছিলে, অত্যাচার করে, জুলুম করে, অবিচার করে, ভাইয়ের সম্পত্তি কানে চড় মেরে নিজের নামে রেকর্ড করেছিলে, ক্ষমতার দোহাই দিয়ে গুণের হক আদায় করোনি, এখন পেপে দিয়ে চেপে দিলে হবে চাচা? এই কথা বলেন না, আমার কথাটা কি ভুলভাল বলছি নাকি? না ডেলিভারি করা হয়ে যাচ্ছে, ইয়ারকার পড়ে যাচ্ছে নাকি, বোল্ড হয়ে যাচ্ছে, না ফাউল করে দিচ্ছি, লাল কার্ড দিয়ে দিবে নাকি ঘুরিয়ে? আমার কথা কিছু বুঝতে পারছে? টুপি মাথায় আছে, মুখে দাড়ি আছে, বছরে বছরে উমরায় যাচ্ছে, 2.5 ফুটের ঢালাই রাস্তায়, 3 ফুটের ঢালাই রাস্তায় চালটা এখন বের করে রেখে দিয়েছে, বালির বস্তায় রাখ করে রেখে দিয়েছে, মানুষ স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারে না। চাচা পাক্কা নামাজি, তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা বলার কথা ঠিক ঠিক ছিল। ক্ষমতা পাওয়া ফিকির এই জায়গা, আমার দাড়ি রাখার পরে আমার পরিবর্তন কি হয়েছে? টুপি মাথায় দেওয়ার পরে আমার পরিবর্তন কি হয়েছে? ওही आलू की तरकारी जो पहले थी। কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? रह गया रस्म आज़ा रूह बिलाली ना रही, फलसफा रह गया तलकीन गिजाली ना। একই অবস্থা না, কিছু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের কাইফিয়াত যখন দেখা যাবে, এটাই ফিকির। যে আগে টুপি পরতো না, এখন টুপি পরে, টুপি পরেছে বলে আর মিথ্যা বলে না। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রেখেছে, দাড়ি রাখার কারণে চায়ের দোকানে বসে আর বিড়ি খায় না। দাড়ি রেখো না রেখো ফুক করে টানতো, এখন দাড়ি বড় করে দিয়ে আগে বিড়ি খেত, এখন সিগারেট খাচ্ছে, ভলিউম বাড়িয়ে দিয়েছে। কথা ঠিক বলছি না? হাত জোর করে বলি, রাগ করবেন না ভাই, এতে যদি খুশি না হন, আপনার পীরের আওলাদ আপনার পায়ে ধরে বলে যাচ্ছে জীবন
ফিকির ভাবে চেতনা এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। কিতাবটা খুলে দেখেন, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল দিয়ে কথাগুলো আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। পরিষ্কার একটার পর একটা দলিল দিচ্ছে। মদিনাতুল মুনাওয়ারা আবেদ বান্দা, নেককার বান্দা, পরহেজগার বান্দা। কিতাবটা খুলে দেখেন, আমির বিন আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনুল আওয়াম 120 হিজরিতে মারা গেছেন। ফিকির করে জীবন তৈরি করেছে, ইলমে বাতিনের মাধ্যমে জীবন তৈরি করেছে, ইলমে তাসাউফের মাধ্যমে জীবন তৈরি করেছে। শুধু জিকির নয়, ফিকির করেছে। শুধু মুরাকাবা নয়, মুশাহিদা করেছে। শুধু তাজকিয়া নফস নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দিলটাকে, জীবনটাকে সঠিক রাস্তায়, সঠিক রুটে, সঠিক পথে পরিচালিত করেছে। হযরতে আমির বিন আব্দুল্লাহ ইবনুল জুবাইর ইবনুল আওয়াম কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে তিনি একজন বিখ্যাত আবেদ বান্দা, জীবন তৈরি করেছেন। এশার নামাজ পড়ে তিনি দোয়া শুরু করতেন ফজরের নামাজ পর্যন্ত। একই ভাবে সারা রাত ধরে তিনি দোয়া চাইতেন। তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে বললেন, তিনি মুয়াজ্জিনের মাগরিবের আযান দিচ্ছে, এটা শোনার পরে তিনি মসজিদে যেতে চাইলেন। সবাই বললেন আপনি তো অসুস্থ। তিনি বললেন না, আমার প্রভুর আহ্বানে আমাকে যেতে হবে, সাড়া দিতে হবে। তিনি অন্যদের হাত ধরে নিলেন, ইমামের সাথে নামাজ আদায় শুরু করলেন। তিনি রুকু অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। বান্দা, আর আপনি আমি কুলু খুঁজছি মসজিদে কি করে না যাওয়া যায়। এশার নামাজ পড়ে দোয়া করতে শুরু করতে ফজরের ওয়াক্ত, এটা ফিকির করা বান্দা। কারণ এরা রাবের থেকে মুখটা ফেরাতে পারে না। কেন? অসুস্থ, বিমার, দুর্বল মানুষ বলছে আপনি তো অসুস্থ, আপনার মসজিদে যেতে হবে না। বলে আল্লাহ ডেকেছে সালাতকে যেতে হবে। হাতের উপরে ভর দিয়ে মসজিদে গিয়েছে, রুকু অবস্থায় ইন্তেকাল করেছে। কারণ তারা কেন মুখটা ফেরাতে পারেনি? তারা অনুশোচনা করেছে, আমার আল্লাহ আমার শ্বাস প্রশ্বাসটাও দিয়েছে, এর শুকরিয়া আদায় করতে হবে। আকেলটাকে কাজে লাগিয়েছে, বিবেকটাকে কাজে লাগিয়েছে, চেতনাটাকে কাজে লাগিয়েছে যে আমি এটা হাঁটতে পারছি, আল্লাহর রহমত, আমি দেখতে পাচ্ছি, আল্লাহর রহমত, আমি শুনতে পাচ্ছি, আল্লাহর রহমত। তাই ফানাফিল্লাহ আপনি আমি তো ভাবিনি, মনে করছে ডেলিভারি বয়ের মতন কেউ এসে আমাদের পার্সেল আইটেম দিয়ে চলে গেছে। কথা রাগ করছেন নাকি? কিতাবটা খুলে দেখেন, এই মদিনাতুল মুনাওয়ারা আবিদ বান্দা, নেককার বান্দা, পরহেজগার বান্দা, মদিনাতুল মুনাওয়ারার বুকে আল্লাহ পাকের নেককার বান্দা সাফওয়ান বিন সুলাইম 132 হিজরিতে হুজুর দুনিয়া থেকে বিদায় নেয়। তিনি শীতকালে রাতের বেলায় ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন যেন ঘুম না এসে যায়। সাফওয়ান বিন সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারার বুকে বিখ্যাত একজন ব্যক্তিত্ব। তিনি বিছানার মধ্যে পিঠটা লাগাবে না যতদিন বেঁচে থাকবে, এটা রবের সাথে প্রতিশ্রুতি নিয়েছিল। হে রব্বে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব আমি বিছানার মধ্যে পিঠটা লাগাবো না, বিছানার মধ্যে শুবো না। 40 বছর বিছানে পিঠ লাগায় না, এই অবস্থায় কাটিয়ে দিল। মৃত্যুর যন্ত্রণায় প্রবল যখন তখন তিনি বসেছিলেন, তার ছেলেরা বলল আব্বা আপনি একটু শুয়ে পড়তেন। তিনি বললেন তাহলে তো আল্লাহর সাথে অঙ্গীকার পূরণ করা হলো না। তারপরে তিনি বসা অবস্থায় ইন্তেকাল করলেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল করে দেখায়, তিনি যখন দোয়া করতেন আমার আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নিতেন। হযরত
সাফওয়ান বিন সুলাইমের কথা বলছে, ইমাম আহমদ বিন হাম্বল জানিয়ে দিচ্ছে, চার ইমামের এক ইমাম আল্লাহর কাছে তিনি যে দোয়াটা করতেন, যে ফরিয়াদটা করতেন, যে দোয়াটা আল্লাহর কাছে মানতেন, আমার আল্লাহ সেই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। তিনি যদি কারো অসুস্থতা থেকে সুস্থতার দোয়া করতেন, আমার আল্লাহ কবুল করে নিতেন। ওই জায়গায় দাঁড়িয়ে যদি তিনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য, পানির জন্য দোয়া করতেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমার আল্লাহ সাফওয়ান বিন সুলাইমের ওই দোয়াটাকেও সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। ম্যাও ম্যাও করা অভ্যাস গেল না। কে কে আল্লাহকে ডাকবেন একটা হাত তুলেন দেখি। কি হলো? হাত এরম করছে কেন? তাবারুক একটা না পেলে তো লাফ মেরে ঘাড়ে উঠে পড়বে। একটা হাত নামাতে বলি, দুটো হাত তুলে এইভাবে দুটো হাত। এই কি দেখেছো? ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখুন। ঠান্ডা মিজাজে ওয়াজ করছিলাম বলে হাত তুলো, সবাই হাত তুলে এইভাবে হাত তুলে একদম টনটনে। ফাঁকি মারার লাইন আমি দেখছি। হাত নাড়ান, হাতটা নাড়া, নাড়াতে বলিনি। তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। একটা মানুষের জবান বন্ধ না থাকে, হাত নামাবেন না, মুসলমানের মতো আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আরো চিৎকার, আরো আওয়াজ। কোথায় গেল? এই তোমাদের আওয়াজ কমে যাওয়ার জন্যই তো কিছু সিং তিরিং বিরিং করছে। তোমাদের আওয়াজ কমে যাওয়ার কারণে কিছু কানমতই সিং তিরিং বিরিং করছে। যখন ওই বোনটাকে আওয়াজ দিয়েছিল মনে আছে তো, না ভুলে গেলে? কিছু অসৎ চরিত্রের মানুষ, কিছু সাম্প্রদায়িক শক্তি স্কুটি থেকে নেমে কলেজে প্রবেশ করছিল। ওই বোনটার সামনে যখন আওয়াজ দিয়েছিল, বাঘিনীর মতন চিৎকার দিয়ে বোরকা পরিণত অবস্থায় আল্লাহু আকবার বলে আওয়াজটা দিয়েছিল, এই আওয়াজে কিন্তু তারা দমে যেতে বাধ্য হয়েছে। আর আওয়াজ নেই বলে কান মতোই কিছু সিং তিরিং বিরিং করছে। কি ভাই কথা ঠিক ঠিক ছিল? তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। হাত নামান। একটা মানুষের যদি জবান বন্ধ থাকে, আল্লাহ আমি দেখি না, তুমি দেখছো, বিচার তোমাকে দিলাম, বিচার তোমাকে দিলাম। আল্লাহ আমি দেখি না, তুমি দেখছো, তুমি দেখতে পাচ্ছো, বিচার তোমাকে দিলাম। চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর। আরো আওয়াজ, আরো চিৎকার, এক সুরে, এক শব্দে, এক কণ্ঠে চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বক্তব্য দিতে দিতে বলেছে যে মুসলমানদের আল্লাহ নাকি বলে রেপ করার জন্য। এই শুনেছে? কথা বলেন না কেন? শুনেছে? ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ওই নালায়েক পশুরূপী একজন ব্যক্তিত্ব সাম্প্রদায়িক বীজ রোপণ করার জন্য ঘুরে বেড়াচ্ছে, হেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, অপ্রীতিকর শব্দ ভাষা প্রয়োগ করে সমাজের সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ববোধকে নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে। বক্তব্য দিতে দিতে বলছে মুসলমানেরা আল্লাহ নাকি ধর্ষণ করতে বলেছে, রেপ করতে বলেছে। এফআইআর করেন আপনাদের লোকাল থানায়, ওর নামে এফআইআর করেন। আমডাঙ্গা থানা লোকাল এফআইআর করে। এটা অশোকনগর, তাহলে অশোকনগরও করেন, আমডাঙ্গাও করেন। লোকের কি অভাব আছে নাকি? এফআইআর করার মানুষের কি অভাব আছে নাকি? না, নেওয়ার লোকের অভাব আছে। কে নিতে বাধ্য?
আন্দোলন দেখেছে কোথায়? 2% সি আন্দোলন করে দেখিয়ে দিয়েছে 22% মুসলমান। আন্দোলনের রূপরেখা যদি দেখিয়ে দেয় না, কাঁপবে। খালি আমরা দেশকে ভালোবাসি বলে আমরা অনেক কিছু, অনেক পদক্ষেপ খুব চিন্তা ভাবনা করে নিচ্ছি, কিন্তু সীমা যদি আমাদের বাঁধ যদি ধৈর্যের ভেঙে যায়, সেদিন কিন্তু রূপরেখা আলাদা তৈরি হয়ে যাবে। স্পষ্ট বক্তব্য দিচ্ছি আমি আপনাদেরকে, ইসলামের আইন, শরীয়তের আইন, ইসলামের বিধান, যদি কেউ পুরুষ কোন মহিলার সাথে সম্মতিক্রমে মহিলাটার মতামত নিয়ে উভয়ের সম্মতিতে যদি শারীরিক সম্পর্ক করে, ফিজিক্যাল রিলেশন করে, মিলামিশা যদি করে, এই জিনার গুনাহ হওয়ার কারণে শরীয়ত তাকে সম্মতিক্রমেও যদি ফিজিক্যাল রিলেশন করে, এক কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে ঢিল মেরে মেরে ফেরার বিধান শরীয়ত দিয়েছে, যদি সে বিবাহিত হয়। আর অবিবাহিত হলে 80 থেকে 100টা বেতাঘাত করতে হবে। যদি বেঁচে যায় ছেড়ে দিবে, আর যদি মারা যায় দাফন করে দিবে, সম্মতিক্রমে। কথা ভালো করে বুঝবেন। আর রেপ মানে, ধর্ষণ মানে অসম্মতিক্রম। যে মহিলার সাথে শারীরিক সম্পর্ক করবে, তার মতামত না নিয়ে তার উপরে প্রেসার ক্রিয়েট করে, অত্যাচার করে তার সাথে শারীরিক সম্পর্ক করাকে রেপ বলে। গ্যাং রেপ, এটাকে গণধর্ষণ বলে। একাধিক ব্যক্তিত্ব তার সাথে শারীরিক সম্পর্ক জোর করে জোরপূর্বক করলে এটাকে গ্যাং রেপ বলে। স্পষ্ট বক্তব্য দিচ্ছি। কাশ্মীরের মুখে আসিফা নামক একটা বোন, নাবালিকা বোনকে গ্যাং রেপ করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল। মেমোরিতে আছে তো নাকি? আসিফা নাবালিকা বোনটাকে গ্যাং রেপের শিকার হতে হয়েছিল, গণধর্ষণের শিকার হতে হয়েছিল বিশেষ ধর্মীয় একটা উপাসনালয়। যে জায়গায় গ্যাং রেপটা হচ্ছে, যে স্থানে গণধর্ষণটা চালাচ্ছে, সেটা একটা বিশেষ ধর্মের ধর্মীয় উপাসনালয়। বিশেষ ধর্মীয় পোশাক পরিধানকারী ব্যক্তিত্ব বিশেষ একটা ধর্মের পোশাক পরে গ্যাং রেপ করেছে বিশেষ একটা ধর্মের উপাসনালয় থেকে। তখন আমরা বলি নাই যে এটা কোন ধর্মের শিক্ষার প্ররোচনা, আমরা তখনও বলেছি এটা কোন ধর্মের কোন কর্ম নয়। যারা করেছে তারা ধর্মকে ব্যবহার করেছে, কোন ধার্মিক ব্যক্তিত্ব এটা করতে পারে না। তাদের মুখোশটা ধর্মের থাকলেও তাদের কর্মটা অধর্মের মতন হয়েছে। আমরা সেই দিনও একটা ধর্মের উপাসনালয় থেকে গ্যাং রেপ করার পরেও সেই ধর্মকে আঙুল তুলে কথা বলিনি, কারণ ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। কথা নেই এদের। কথাটা বোঝাতে পারছি না, বোঝাতে পারিনি? কথাটা বুঝতে পারছেন না, বুঝতে পারেন না? কেন কোন ধর্মের কর্ম এটা হতে পারে না। তারা ধর্মকে ব্যবহার করেছে, যারা করেছে তারা অপরাধী, এর জন্য কোন ধর্ম অপরাধী নয়। কোন ধার্মিক ব্যক্তিত্ব সেজে যদি এই কর্ম করে, সে তার ধর্মকে ব্যবহার করলো। কেন কোন ধর্মের কর্ম এটা নয়, এটা আমরা বলবো। এটা আমাদের মানবিকতা, এটা আমাদের মনুষ্যত্ববোধ। কিন্তু আজ ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ, সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধনে এই দেশে বসবাস করে। সেই দেশে একটা ধর্মের প্রভুর উপরে এই রকম ইলজাম করে দেওয়া হচ্ছে, এটা তো গণতন্ত্রকে হরণ করা হচ্ছে। এটা তো সংবিধান বিরোধী কথা বলেছে, সংবিধান বিরোধী কথা বলেছে।
ডক্টর বি আর আম্বেদকরের রচিত সংবিধান বিরোধী কথা বলার কারণে দেশদ্রোহী কেন ভারতবর্ষে শুনেন এক বুঝতে হবে 2 ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেল কি বক্তব্য দিল যিনি বক্তব্য দিলেন তিনিও জানেন না যিনি শুনলেন তিনিও জানেন না বলতো ফাটিয়ে দিয়ে চলে কিছু মুখরোচক রাজনীতির কথা বলে তকবির নিয়ে চলে গেল কিছু মুখরোচক আপনার কি বলে নাটক অভিনয় করে বন্দিন নিয়ে চলে গেল না 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 পারবো না পড়তাবে কাইয়ুমের বাড়ির ছেলে এই বড় হুজুর পীর কেবলার বাড়ির আওলাদ অহংকার করছে না ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি যে কটা কথা বলবো দলিল ভিত্তিক কথা বলে যাব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের খেদমতে আলোচনা বোঝার চেষ্টা করেন একটা ধর্মের প্রভু সম্পর্কে এই ধরনের কথা ভারতবর্ষ থেকে বলা মানে এটা সংবিধান বিরোধী কথা আর সংবিধান বিরোধী কথা হওয়ার কারণে সে দেশদ্রোহী তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং তাকে বিচার করে দিতে হবে সে দেশদ্রোহী কেন ভারতের সংবিধান রাইট দিয়েছে স্বাধীনভাবে আমরা এখানে ধর্ম পালন করব নিজ নিজ ধর্ম নিজ নিজ অবস্থান থেকে পালন করার অধিকার আমাদেরকে জায়গিরি দিয়ে দয়া করে দেয়নি আমরা আমাদের অধিকারে বসবাস করছি মনে রাখবেন তো গুটিয়ে যাওয়ার কি হয়েছে কি হয়েছে তো ভয়ে চিপসে যাচ্ছে এসআইআর হবে ভয়ে চিপসে কি হয়েছে যা হবে দেখা যাবে এই কথা বলে না কেন আসামের মতন কিমতি হয়ে বসে থাকবে খুলে দেখবে পাতার কলিমুদ্দিনের নাম খুঁজে পাচ্ছে না আর কার নাম খুঁজে পাবে সেটা বললাম না তখন বলবে বাদ দে এটা ভুল হয়ে গেছে আবার নতুন করে করতে হবে কথা ঠিক বলছি না ভুল বলছি আরে আমাদের পূর্বপুরুষ এখানে বহু বছর ধরে আছে আছে না না আছে না না যাদের নাই তারা ভাবু কথা বলেন না কেন যাদের নাই তারা ভাবু আমাদের কথা বলছি বাদশা অরঙ্গজেব নাম শুনেছে বাদশা অরঙ্গজেব মুজাদ্দিদে জামানের ছপস্তের দাদা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নামটা শুনেছেন আপনার মেদিনীপুরে বুকে তিনার আপনার মাজার বাদশা অরঙ্গজেব যে বসে আছে কোথায় মাসুম রব্বানী সরহিন পাঞ্জাবে জরিয়ে শুয়ে আছে হুজুরের দরবারে কে বাদশা অরঙ্গজেব বসে আছে কে বাবা দিল্লি থেকে সম্রাট এসেছে হুজুর সুলতান এসেছে দেখা করতে আপনার হাতে পায়া দিতে দেখেন যে মানুষটা 50টা মুফতিকে পুষে রাখতে পারে 500টা হাফেজকে মাইনে দিয়ে রাখতে পারে 500টা কারি সাহেবকে মাইনে দিয়ে রাখতে পারতো বাদশা আলমগীর ঔরঙ্গজেব দিল্লির সুলতান মোগল পিরিয়ডের সুলতান যে মানুষটা 500টা কারি সাহেব হাফেজ সাহেব মুফতি সাহেবকে বলতো আমার 24 ঘন্টার মধ্যে কোনগুলো ভুল আছে আমাকে ঠিক করে দাও সে কিন্তু এটা করলে করতে পারতো কিন্তু সেই মানুষটাও দিন শেখার জন্য মাসুম রব্বানী সোহবতে গিয়ে বসে আছে জোরে বলে এটার নাম সোহবত বলে কে বাবা বলে দিল্লি সুলতানের বলে বসতে বসে আছে বলে হুজুর কেন একটু বায়াত করিয়ে দেন বলে শোনো বাংলা থেকে আমার দুটো বাঘ আসছে জোরে বলে কে জানে ওই দুজন ব্যক্তি একজন হচ্ছে মুজাদ্দিদে জামানের ছপস্তের দাদা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আর একজন হুগলি জেলাতে শুয়ে আছে জাঙ্গিরপাড়া থানায় কোতুলপুর বলে একটা জায়গা আছে ফুরফুরা শরীফ থেকে 12 থেকে 14 কিলোমিটার রাস্তা কোতুলপুর বলে আবু আব্দুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের
পূর্বপুরুষ অর্থাৎ ওই মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি চাচাতো ভাই, দুই ভাই মিলে মাসুম রব্বানী দরবারে গেছে। তারপরে মুজাদ্দিদ জামানের ছপষ্টের দাদা মোস্তফা মাদানী আর আবু আব্দুল শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে দুজনে মিলে এবং বাদশা অরঙ্গজেব একসাথে মাসুম রব্বানীর হাতে বায়াত নিয়েছে। জোরে বলে পীর ভাই। বাদশা অরঙ্গজেব বলছে মোস্তফা মাদানীকে, আমি আপনাকে বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরার নবাব করে দিব। না না না, ওসব লাগবে না। কিচ্ছু নিলেন না। বাদশা বললেন তাহলে আপনাকে কিছু হাদিয়া দিই। সেই সময় কয়েক হাজার একর তৌজি, কয়েক হাজার একর সম্পত্তি তৌজিতে হাদিয়া দিয়েছিলেন আমাদের ছপষ্টের দাদা মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ। এখনো পর্যন্ত আমাদের বাড়িতে কিছু থাকুক আর না থাকুক, জমি থাকুক আর না থাকুক, দলিলটা আছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে এখন যদি আমাকে বলে হুজুর বস্তু হবে, হুজুর অনুপ্রবেশকারী হবে, ছকে মিলিয়ে দেব, একদম রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে সিজদা নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের 17 পোস্টের দাদা মনসুর বগদাদি সর্বপ্রথম ভারতবর্ষ। এটা আমার বললাম, আপনাদেরও কম বেশি একটু ইতিহাস ঘাটলে দু চারটে পাওয়া যাবে। কি বে কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তারপরেও এতটা ক্যাজুয়াল নিলে হবে না, আমাদের আইডি গ্রুপ আমাদের ঠিক রাখতে হবে। আমি কয়েকটা কথা প্রত্যেকটা জালসা একটু বলে দিচ্ছি। যাই আইডি গ্রুপের নাম থাক এক রকম করে, যাই নাম এস এর জায়গায় যদি আই হয়ে যায়, আই সব জায়গায় ভুল থাকলেও এক করে। এটাই মূল কাজ। আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আপনার পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, জমির দলিল, পর্চা, যাই থাক আপনি এক করেন। নামের স্পেলিংটা, বানানটা যেন এক থাকে। কোনটা যদি ভুল থাকে, চারটাই যেটা ঠিক আছে, আরো দুটোই ভুলটাই ঠিক আছে, আর সব ঠিক করা দরকার। আমার কথাটা বোঝাতে যাচ্ছি, আমি বোঝাতে পারি না। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা একটু অন্যদিকে করলাম, এগুলো বোঝাবার জন্য। বিদায় নেব, আলোচনার বাড়ি আপনাদের কষ্ট দেব না। জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল অনুযায়ী জীবন বানিয়ে নেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে ইসলাম বোঝার চেষ্টা করেন। মূল জিনিস, পয়েন্টের উপরে যেটা কথা বলেছি আপনাদের খেদমতে, পূর্ণাঙ্গতার সাথে ইসলামের মধ্যে আসেন, ফিকির করেন। যারা ফিকির করেছে, আবেদদের খাতায় আল্লাহ পাক তাদের নামটা লিখে দিয়ে ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও ফিকির করে, চিন্তা ভাবনা করে এগিয়ে যাই, আল্লাহ কবুল করবে। আসেন সকলে রাসূলের সাথে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম আগিয়ে এসে জায়গাটাকে পূরণ করেন। দোয়া করে আপনাদের খেদমত থেকে বিদায়। ইয়া নবী সালাম। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। সকলে আগিয়ে আসেন। উনি বেচারা সবাইকে ঘুম থেকে তোলাই, তাই একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিল। আপনাদেরকে ফজরে তুলবে, মোটামুটি তো ফজরের ওয়াক্তে বাইরে মনে হয় চট বিচাতে হয় না মসজিদে, এত লোক হয় মাশাআল্লাহ। বাপরে বাপ, দুতলা কতলা মসজিদ, পুরো ভর্তি হয়ে যায় তো। আর আপনি বলেন, আপনি বললে অসুবিধা আছে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। একটু আগে আসেন না রে বাবা, আগে আসেন। বহু পাবজি প্লেয়ার, ফ্রি ফায়ার প্লেয়ার, রামি সার্কেল খেলা প্লেয়ার, সফটওয়্যারে ক্যারাম বোর্ড, লুডো, পিকটু, তাস, দাবা খেলা প্লেয়ার ঢুকবে তো এবার। একটু আগে আসেন, জায়গা করে দেন।
ওরা তো এদিক ওদিক খেলছিল, এবার ঢুকবে, টাইমিং দেয়া আছে ওদের, টুকটুক করে এসে লাইন দিয়েছে, বহু প্লেয়ার আসলে চলে আসেন, আগে চলে আসেন, ওসব সেলিব্রিটি বড় বড়, চারিদিকে ন্যাড়া টুপি পরে আছে, যেন মনে হচ্ছে উমরা থেকে এসেছে। বড় বড় সেলিব্রিটি চারিদিকে ন্যাড়া টুপি পরে আছে, যেন উমরা থেকে এসেছে। টুপি খুলে দিয়েছে, চুলে এইখানে লাপাচ্ছে, তিন রকম কালা। কি করি চুলে হাইলাইট, আগে আছে সেলিব্রিটি গুলোকে দরকার আছে, চলে এই নাবেন না, রাস্তা থেকে নাবেন, টোটোটা ছেড়ে দেন, রাস্তায় নাবেন। টোটোওয়ালারাও চিন্তায় আছে, চলে আসে, এখন হাওয়া খারাপ করে দিয়েছে, চলে আসে, সব জায়গায় ঢুকে পড়ছিল। এখন বলছে কি আপনার রেজিস্ট্রেশন দিতে হবে, টোটো মোটো ছেড়ে দেন, বেচারারা আর কদিন চালাবে, ছেড়ে দেন। আল্লাহ পাক কবুল করুন। সব আগে আসেন, এই নাবেন না, কথা শুনে না কেন, নাবো না, নাবো, রাস্তা ছেড়ে দাও, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। আমার কথা রাগ করলেন নাকি, কষ্ট পেলেন? তাকবীরে ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। এত দিয়েও কিছু হলো না, রুটি এদিক ওদিক শেখেও দেখছি কাঁচা রয়ে গেছে। ইমানদারের মধ্যে একটা আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের উসুলের মানুষ, কথা ঠিক ঠিক নীতির উপরে মজবুত হতে। পরিবার বড় হলে দু চারটা পাঁচটা 10টা 20টা কথাবার্তা এলোমেলো হতেই পারে। পরিবার বড় হলে মতামত আসতেই পারে, কিন্তু মূল মত সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের উসুলের মুজাদ্দিদ জামানের ওয়াসিয়াত, এটার উপরে মজবুত হবে। আমি কি বললাম, উনি কি বলল, সে কি বলল, তিনি কি বলল, কে পীরজাদা, কোন পীর সাহেব, কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, সিদ্দিকী, কুরাইশি, হাশমি, দাদা হুজুরের খুন রক্ত বিলাট ট্যাগ লাগিয়ে কি বলে দিয়ে চলে গেল না। শরীয়ত মোতাবেক যদি হয় নেব, শরীয়তের বাইরে যদি হয় বাদ দিয়ে দেব। চিনি না কাউ, চিনি মুজাদ্দিদে জামানা। এ নীতি যদি মজবুত না করেন, যে কেউ এসে মাথায় কাঁঠাল ভেঙে দেবে, যে কেউ এসে মাথায় কাঁঠাল ভেঙে দেবে। ফুরফুরা শরীফের দিকে রাজনৈতিক চশমা চোখে দিয়ে তাকাবেন না। হ্যাঁ, কেউ রাজনীতি ফুরফুরা শরীফের করতে পারে, তাহলে যিনি যে রাজনীতির দল করছে ফুরফুরা শরীফ সেই দলের এটা মনে করবেন না। যে বা যারা রাজনীতির দলে যুক্ত হয়ে করছে পীরজাদা, ফুরফুরা শরীফ সেই দলের এটা মনে করবেন। ফুরফুরা শরীফের এক্স ওয়াই জেড দল থাকতে পারে, কিন্তু ফুরফুরা শরীফ কোনো দলের নয়। কথা বলে না, এই কথা বলে না। ফুরফুরা শরীফে এক্স ওয়াই জেড আমি নাম ধরতে পছন্দ করি না, বুঝে নিন আপনারা। দল থাকতে পারে, এক্স ওয়াই জেড দলের সাথে কোন পীরজাদা যুক্ত থাকতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। এই অধিকার হরণ করার মত ক্ষমতা আমার নাই। কিন্তু ফুরফুরা শরীফে এক্স ওয়াই জেড দল আছে বলে ফুরফুরা শরীফ এক্স ওয়াই জেড দলের সাথে যুক্ত নয়। ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান পীর আবু বকরের নীতির উপরে পরিচালিত। কথা ঠিক বললাম না? আপনি পলিটিক্স করবেন, আপনি রাজনীতি করবেন, কারো রাজনীতির সিস্টেম আপনার ভালো লাগলে তার সাথে কথা বলুন না, কিন্তু মৌলিক ফুরফুরা শরীফের আদর্শের সাথে রাজনীতি যুক্ত করতে যাবেন না। ব্যক্তিগত যদি আপনার কারো রাজনীতি করার প্রসেস পদ্ধতি চিন্তাধারা ভালো লাগে আপনি নেবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু দরবারের সাথে রাজনীতিকে জুড়াবেন না। ফুরফুরা শরীফের দিকে কোন রাজনৈতিক চশমা চোখে দিয়ে তাকাবেন না, তরিকাতের চশমা চোখে দিয়ে তাকান, ইলমে বাতিনের চশমা চোখে দিয়ে তাকান, তাসাউফের চশমা চোখে দিয়ে তাকান, মুরাকাবা চশমা চোখে দিয়ে তাকান, মুশাহিদা চশমা চোখে দিয়ে তাকান, তাসকিয়া নাফসের চশমা চোখে দিয়ে তাকান। আজ পর্যন্ত ইনশাআল্লাহ সেই রকম জায়গায় গিয়ে যদি সেই রকম পর্যায়ে যদি বসতে পারেন, ওলিদের মারকাজে গিয়ে আপনার বাচ্চারাও আল্লাহর ওলি তৈরি হয়ে যাবে। এখনো এমন পীর সাহেব হুজুররা বেঁচে আছে দরবারে, এখনো এমন পীর সাহেব বেঁচে আছে দরবারে। আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, খালি পাশে গিয়ে বসবেন, ইলমে লাতুন্নি ফায়েজে রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। আপনি জানতে বসেন, খালি ঘুরে বেরিয়েছেন 9টা 11টায় হুজুরের কখন দাওয়াত হবে,
10টা 12টায় কাকে দাওয়াত করবি রে? কথা ঠিক বলছি না? তাসাউফের জায়গায় যা এখনো বেঁচে আছে, এখনো আয়াত আছে। না না আমি নাম বলে অ্যাড দেব না, খুঁজে নিতে হবে, খুঁজে নিতে হবে আপনাকে। বসুন, যান, থাকুন, সহবতে যান, বলি তো কথা ঠিক বলছি না? বলছি আল্লাহ পাক কবুল করেন। খবরদার মাসলাকের উপরে মজবুত হন, নীতির উপরে মজবুত হন, দলাদলি নয়, ইখতিলাফ নয়, মতানৈক্য নয়, ইউনিটি তৈরি করেন। একটা গ্রামে 5টা দলের লোক থাকতে পারে, রাজনৈতিক কর্মী থাকবে, কিন্তু ওই রাজনৈতিক কর্মীরা যখন মসজিদের মধ্যে আসবে, 5 জন মুসল্লি নামাজ পড়ছে, 5টা রাজনৈতিক দলের লোক, কিন্তু মসজিদে তার রাজনৈতিক কোনো পরিচয় নয়, একটাই পরিচিতি, তারা মুসল্লি। ওই মসজিদের উপরে যখন আঘাত আসবে, তারা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার প্রতিবাদ করবে। এটা ঈমানি দায়িত্ব। তোমার নেতা বললে তারপরে প্রতিবাদ করবে, তার মানে কপালে তোমার কবরে খারাপই আছে। ইসলামের জন্য, শরিয়াতের জন্য তোমার নেত্রী বললে তারপরে প্রতিবাদ করবে, তার মানে তোমার কপালে খারাপই আছে। তোমার নেতা, তোমার নেত্রী তোমাকে রাজনীতি শেখাবে, তোমার দ্বীন, তোমার ইসলাম, তোমার শরিয়াত, আল্লাহ আল্লাহ রাসূল শেখাবে। রাজনীতির জায়গায় তুমি তোমার নেতা নেত্রীর মতামত নিতে পারো, ঈমানের জায়গায় নয়, কোরআনের জায়গায় নয়, শরিয়াতের জায়গায় নয়, দ্বীনের জায়গায় নয়। এখানে আল্লাহ এবং রাসূলুল্লাহর নিতে হবে। কি ভাই কথা ঠিক বলছি না? বলছি খুব সাবধান, খুব সূক্ষ্ম চক্রান্ত চলছে। আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মানুষের মুভমেন্টটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। অত সহজ নয়, মাথা ক্লিক করে কাজ করেন। কেন এই চক্রান্তটা করেই ওয়াকাফের একটা বড় সিদ্ধান্তটা কিন্তু দিয়ে দিবে। মানুষ আন্দোলনের মুভমেন্ট ঘুরিয়ে দিয়েছে, ওয়াকাফ ইস্যু নিয়ে কিন্তু কথা বলছে না। এখন আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলবে, এটা ঈমানি দাওয়া, কথা 100 বার বলবে, কিন্তু এটাই এর মধ্যে চক্রান্ত আছে। সূক্ষ্ম ব্রেনটা বুঝতে হবে, লজিক বুঝতে হবে। এই মানুষ যে মুভমেন্ট করলো আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এতদিন ওয়াকাফ নিয়ে কিন্তু মুভমেন্ট করছিল, পুরো মানুষের মানসিকতাটাকে পরিবর্তন করে দিল। এর মধ্যে কিন্তু একটা ডেলিভারি দিয়ে সুন্দর করে ওয়াকাফ আইনটাকে কিন্তু ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 যেটা, সেটা কিন্তু কার্যকারী তো হয়েছে। এই কেসটা কিন্তু রায় দিয়ে সেজন্য প্রতিবাদ আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আমাদের থাকবে, তার সাথে সাথে ওয়াকাফটা ভুলে গেলে হবে না। কি ভাই কথা ঠিক বলছি না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। দাঁড় করিয়ে দুটো কথা বলে ফেললাম, কষ্ট পেলেন নাকি? কষ্ট পেলেন? ওই যে ঢুকছে, উকি মারছে, দেখেন ওই ঢুকেছে, ওই দেখে বললাম কিছু প্লেয়ার আসবে, সব প্লেয়ার আমি তো দেখতে পাচ্ছি, সব প্লেয়ার। আবার মোনাজাতের আগে গাড়ি দিকে দিক তাকাবে, কথা বুঝতে পারছেন? এরা চাঁদ থেকেও কেউ নাবে না, সুমিতা উইলিয়ামসের সাথে, আর মঙ্গল গ্রহ থেকে কেউ আসে না। সব কিন্তু আপনার আমার পরিবারের সন্তান, আমরা তৈরি করতে পারি। আপনাদেরকে আপনার বাপ মা তৈরি করেছে, তাই বসে আছেন এখানে। তৈরি করতে পারি, যাদেরকে তৈরি করবেন তারা বসে থাকবে ইনশাআল্লাহ। এখনো সুযোগ আছে পরবর্তী প্রজন্মকে দ্বীন, ইসলাম, শরিয়াতের উপরে পরিপূর্ণতা নিয়ে আসে। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श की मिराज वाले, आसियों के लाज वाले, या नबी या रसूल या हबीब, ऐ सबा
गर जाओ मदीना तू नबी जिसे एक ना आपका एक नाम लेंगे आपसे यूं कहे रहा था या नबी या रसूल या हबीब সালাওয়াতুল্লাহ সকলে আগে আগে এসে বসেন বালাগাল উলা বিকামালিহি